আগরপাড়ায় ভাঙল নির্মীয়মান বহুতলের একাংশ, আশঙ্কায় বাসিন্দারা। না না এবার কি করতে হবে, বাড়িটাও বেকা আছে, এইটাও ভেঙে পড়বে। এখন ডেকে বলা উচিত এই ইটটাগুলো খোল ভাই, ওই পাঁচিলটা দেখা যেখান দিয়ে ভেঙে পড়েছে তার নিচে পুরো আরে উপর দিয়ে পুরো পিছে ছিল পুরো মতন ভাঙা এতই হয়েছে। মঙ্গলবার দুপুরে নেতাজিনগর থানার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হুড়মুড়িয়ে হেলে পড়ে 4 তলার বহুতল। এবার বাঘাযতীনের ছায়া আগরপাড়ায়। বৃহস্পতিবার পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর এলাকায় নির্মীয়মান বহুতলে কাজ চলাকালীন আচমকায় ভেঙে পড়ে 4 তলার একাংশ। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। নিম্নমানের ইমারতি সামগ্রী দিয়ে বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে প্রমোটারের বিরুদ্ধে। যদিও জনবহুল এলাকায় বহুতলের একাংশ ভেঙে পড়তেই বেপাত্তা প্রমোটার। স্থানীয় বাসিন্দা রূপবিশ্বাস বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল নির্মাণ করা হচ্ছে। কাজ চলাকালীন 4 তলার একাংশ ভেঙে রাস্তায় পড়েছে। এদিন বড় ধরনের ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। তার অভিযোগ, প্রমোটার ঘিঞ্জি এলাকায় বেআইনিভাবে বহুতল নির্মাণ করছেন। মনে তো হয় কোনো সিমেন্ট নেই, শুধু বালি দিয়ে জল দিয়ে তুলছে, খালি সিমেন্টই নেই। এইভাবে তো হয় না, আশেপাশে তো বাড়ি আছে। দুর্ঘটনা মানে বিশালভাবে দুর্ঘটনা। যে দালাল 5 তলা লুকিয়ে আছে, আমি যে টেনে নিয়ে এসেছি ওনাকে, ওই কোনা লুকিয়ে ছিল। হ্যাঁ অবশ্যই মিস্ত্রি আছে, মিস্ত্রিদের কিছু করার নেই। আমি যেভাবে মিস্ত্রিতে বলবো সেভাবে কাজ করবে। হ্যাঁ, প্রমোটার বেআইনিভাবে কাজ করছে। আরেক বাসিন্দা সোমনাথ ভৌমিক বলেন, বহুতল নির্মাণের দিন থেকে ভেঙে পড়ার একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি হলো। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করার বহুতলের একাংশ এদিন ভেঙে পড়ে। সোমনাথবাবুর কথায়, বাঘাযতীনে যেমন বহুতল হুড়মুড়িয়ে হেলে গিয়েছে, ঘিঞ্জি পরিবেশে গড়ে ওঠা এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার তারা আশঙ্কা করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন থেকে বিল্ডিংটা তৈরি হচ্ছিল, আমরা তো ডে 1 থেকে দেখছি যে বিল্ডিংটা তৈরি হচ্ছে। শুরু থেকে এই বিল্ডিংয়ে অনেক প্রবলেম ছিল। আমরা রাত্রিবেলা এখানে এসে অনেকেই গল্প টল্প করতাম। আমরা বিল্ডিংয়ে যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন এখনও আছে আন্ডার কনস্ট্রাকশন, তখন আমরাই বলতাম যে এটা পড়লো বলে ভেঙে। কারণ আপনারা দেখছেন এখানে ইটগুলো দিয়ে সাপোর্ট দেওয়া, এই বিমটা ঝুলছিল, উপর থেকে সব ঝুলছিল, মানে আজ নয় কাল পড়তোই। এবার সেটাই হয়েছে, পড়েছে। আমরা স্থানীয় যারা আছি, আমার দাদারা যারা রয়েছি, তারা আমরা রাত্রিবেলায় বলছিলাম। প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ তো প্রথমবার তো একবার ঝগড়াঝাটি হয়েছিল তাদের ওইখানে, কাজ নিয়ে সমস্যা। ওরা রাস্তা গার্ড করে কাজ করছে, প্লাস্টিক টাঙায় নিয়ে। এখানে বাচ্চা কাচ্চারা খেলে, দেখছেন তো সরু গলি, একটা এলাকার গলি, একটা বড় দুর্ঘটনা ঘটে। এই তো আমি শুনলাম যে এখান থেকে আমারই ছেলে সাইকেল তো চালায়, প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করে এখানে চালায়, এবার ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। জাস্ট মানে 2 মিনিট আগে একটা ঘটনা ঘটে গেছে। আমার বাড়ির পরিবারের কিছু হতো, সেক্ষেত্রে আমার কপাল ভালো, ঈশ্বরের অনেক কৃপা। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত। একদম সামনে বলুন না, আজকে একটা বিম ঘুরেছে, আর কিছুদিন আগে এখন তরতাজা বাঘাযতীনে ওরকম একটা বড় বিল্ডিং ধসে গেছে। বাঘাযতীনে অত বড় একটা বিল্ডিং ধসে গেছে। তা এইটা যদি ধসতো তাহলে তার প্রতিবেশীদের একটা এফেক্ট হতো, ওইদিকে ঘাসলে ওইদিকে হতো। এই বিল্ডিংটা তো পড়ারই, এই বিল্ডিংয়ে কী করে হয়েছে আমার তো মনে হয় এই যে সিমেন্ট বালি যে দিয়েছে, তার মধ্যে কত % সিমেন্ট আছে, কত % বালি আছে, সেটা হয়তো প্রমোটারও জানে না।